হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রোগ্রাম বাডি। আমি আছি মোহাম্মদ শুভ, তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে। সো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে বোল্ড স্ট্রং ট্যাগ সম্পর্কে, দেন হচ্ছে আমরা আলোচনা করছিলাম অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে, সাথে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে এই স্ট্র্যাপ থাকে সেটার ইউজ কোথায়, এবং লাস্টে আমরা আলোচনা করছিলাম অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমেজ ট্যাগ সম্পর্কে, দেন আমরা আলোচনা করব W3 স্কুলস, এবং শেষে আমরা আলোচনা করব যে ভিএস কোডে HTML টেমপ্লেট তুমি কিভাবে ইউজ করবা। ওকে, সো প্রথমে আমাদের বিষয় হচ্ছে যে ইমেজ ট্যাগস। ইমেজ ট্যাগস বলতে হচ্ছে, তুমি বুঝতেই পারতেছো যে আমি এতক্ষণ আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছিলাম, আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ওপেন করি। কই আমাদের ওয়েবসাইটটা? এই যে এখানে second.html, এখানে যদি আমি যাই, সো এখানে যদি আমি চলে আসে, সো আমাদের ওয়েবসাইটে কিন্তু এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন অনেক লিস্ট লিখছি, অ্যাঙ্কর ট্যাগ লিখছি, অনেক কিছু লিখছি, বাট আমরা শুধুমাত্র লিখেই গেছি, আমরা কোনো পিকচার অ্যাড করি নাই, রাইট? সো ইমেজ ট্যাগ দিয়ে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে কোনো একটা পিকচার বা কোনো একটা ইমেজ তুমি অ্যাড করবা। ওকে, সো আমি ইমেজ অ্যাড করার জন্য আমি সাপোজ ধরো আমি একটা ওয়েবসাইটে চলে যাই, সাপোজ আমি ধরো প্রথম আলোতে যাই। প্রথম আলো, প্রথম আলোতে গেলাম। সো এটা আমি একটু ওপেন করি। সো এইখানে অনেক ধরনের নিউজ আছে, অনেক ধরনের থিংস আছে। তোমার খায়েশ হলো যে আমি ভাই এখান থেকে একটা ছবি, সাপোজ আমি এখান থেকে একটা কিছু ওপেন করি, এটা ওপেন করি সাপোজ। সো তোমার খায়েশ হলো যে আমি এই পিকচারটা আমি আমার ওয়েবসাইটে দেখাবো। সো দেখানোর জন্য তুমি ইমেজটা একটু নিউ ওয়ারালে করে নিবা। সো একটা এখানে থাকলো, আমরা আমাদের ইসে চলে আসলাম। সো আমরা চাইলে আমাদের যে আর্নডার লিস্ট আছে সেটার এখানে আমরা একটা ইমেজ লিখবো। সো এতক্ষণ আমরা যে যে ট্যাক্সগুলো আমরা লিখছি সেটিগুলো কি হয়েছে, বোল্ডের ক্ষেত্রে আমরা এই যে উপরে তো মেবি লেখা আছে, এই যে বোল্ডের জন্য অর্ডার লিস্টের জন্য ওএল ইউজ করছি, আর্নডার লিস্টে ইউএল ইউজ করছি। সো ইমেজের জন্য তুমি হয়তো ভাবতে পারো ভাই আই ইউজ করলে হয়ে যাবে, বাট না, ইমেজের জন্য তোমাকে ইউজ করতে হবে, ইমেজের জন্য তোমাকে ইউজ করতে হবে আইএমজি। এটা হলো ইমেজের শর্ট ফর্ম। হ্যাঁ, এখন যদি আমি নিচে যদি লিখি, এই যে এইখানে যদি আমি লিখি আইএমজি, যদি আমি লিখি, দেখো এই যে এইখানে কিন্তু আমি একটা, তারা আমাকে সাজেশন দিচ্ছে। তো আমি যদি ইমেজে কি করি, এখন তোমার কাজ হচ্ছে যে তোমার তুমি ইমেজ এখানে কিভাবে দেখা, আমি যদি সেভ করি, আমাদের কিন্তু কোনো কিছুই দেখাবে না আমাদের সাইটে। আমাদের সাইটটা কোথায়? এই তো কিছুই দেখাচ্ছে না। কিন্তু এই যে ইমেজ আমরা যেটা লিখছি, যে এটা যদি আমি এখানে কেটে দিই, সেভ করে আমাদের সাইটে যদি আবার রিলোড করি, দেখো আমাদের কিন্তু কই আমাদের ইমেজটা দেখাচ্ছে না। এখন কত ইমেজ দেখাবে কিভাবে? তুমি তো ইমেজ দেওয়াই নাই, রাইট? এখন তোমার মাথায় কোশ্চেন, ভাই ইমেজ এখন এইভাবে এখানে কিভাবে দিব? এখানে তো ইমেজ দেওয়ার কোনো পাইতেছি না। তো এই যে এসআরসি লেখা আছে, এসআরসি এর মিনিং হচ্ছে তোমার সোর্স। এই অল্প নিয়ে তোমার আপাতত এখন ভাবা লাগবে না। এই এসআরসি মানে তোমার সোর্স, তোমার ইমেজের সোর্সটা কই? তো তোমার ইমেজের সোর্স কোথায়? এই যে আমাদের ইমেজের সোর্স, দেখছো? সো এইটা যদি আমি এখন কপি করি, এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। কপি করে যদি এই যে এইটার ভিতরে যদি আমি বসাই দেই, বসাই দেওয়ার পরে দেন যদি আমি কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস দিয়ে দেন যদি আমি আমাদের সাইটে গিয়ে আমাদের সাইটে যদি রিলোড করি, এই দেখো সেই পিকচারটা কিন্তু চলে আসছে, দেখছো? এখন তোমার খাই চলো ভাই আমি আরেকটা পিক অ্যাড দিব। সো আমি আরেকটা পিক দেখি পাই কিনা এখানে, এখানে নাই। তো আমি অন্য একটা পেজ থেকে নেই। সাপোজ ধরো এই দেশে এই কলমের যেটা আছে, একটা একটা যে কোনো একটা নিউজ আমি ওপেন করি, ওপেন করে এখানে ইমেজ কোথায় গেছে, এই তো সাপোজ ধরো তোমার খাই আসলে এইটাই তুমি করবা, দেখাবা নিচে। সো এই যে আমরা আবার ওই যে সোর্সটা কপি করে নিলাম, লিঙ্কটা কপি করে নিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইমেজ ট্যাগ দিব। ইমেজ দিয়ে এসআরসি কি আমাদের ওই যে আমরা কপি করে নিয়ে আসছি, এটা জাস্ট পেস্ট করে দিব। আর কত দেখছো তোমাকে কই নিয়ে চলে যাইতেছে, মানে আবার নতুন করে এখানে এটার এই প্রবলেমটা ফেস তুমি করবা কি, এই ভিউতে ক্লিক করে দেখে এখানে ওয়ার্ড ট্র্যাপ লেখা আছে, এটাতে ক্লিক করবো, তাহলে তোমাকে একটা তোমার এই যেটুকু তুমি দেখছো সেটুকুর ভিতরে নিয়ে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজের জন্য, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজের জন্য। তো আমি যদি কন্ট্রোল এস দিই এখন, এস দিয়ে যদি আমরা এখন আমাদের সাইটে রিলোড করি, যে রিলোড করলাম, এই দেখো এটা নিচে কিন্তু সেই পিকটা চলে আসছে, দেখছো? সো এইটা হচ্ছে যে তুমি কিভাবে একটা অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে
তুমি হচ্ছে তোমার সাইটে দেখাবা। এখন কথা হলো ভাই আমি অনলাইন থেকে ইমেজ নিব না। তুমি কিন্তু কখনোই এরকম আমি যেভাবে নিলাম একটা ওয়েবসাইট থেকে ছবি নিলাম, এটা কখনোই কিন্তু করবা না। যখন তুমি প্রফেশনাল লেভেলের মানে কাজ করবা, তখন কিন্তু কখনো এরকম কিছু করবা না, কজ কপিরাইটের অনেক ইস্যু থাকে। হ্যাঁ, সো তোমার এখন খায়েশ হলো ভাই আমি অনলাইন থেকে নিতে পারবো না, আমার অত টাকা পয়সা নাই ভাই, আমি আমার কম্পিউটারে যে ইমেজ আছে সেইটা আমি দেখাবো। হ্যাঁ, তো সেইটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে, তুমি এখানে মনে করো ইমেজ দিলা। এখন এটা সোর্স তুমি কম্পিউটারে, আমি মনে করো আমার এখানে চলে যাই, চলে গেলে এখান থেকে আমি এই দুইটা ইমেজ আমি নিয়ে নিই সাপোজ, নিয়ে পেস্ট করে দিই। তো তোমার খাইশ হলো যে তুমি ইমেজ, যে ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে, যে ছবিটা আছে, সেটা তুমি দেখাবা। তো সেটা দেখানোর জন্য তুমি যে সোর্সে গিয়ে আমাদের নাম কি, এই দেখো আমি যে ওইখান থেকে এখানে নিয়ে আসছি না, দেখো এখানে কিন্তু দেখাচ্ছে। তো তোমার টার্গেট হলো এই যে এইটা তুমি দেখাবা। তো তুমি যে এখানে ইমেজ লেখো, এই যে এখানে ইমেজেস যদি লেখো, ইমেজ, এই যে এখানে কিন্তু তোমাকে দেখাবে ইমেজেস ডট জেপিজি। এটা কিন্তু এখন কথা হলো তুমি অনেক সময় একটু কনফিউজ থাকবা যে আমি একটু তোমাদের একটা জিনিস করে দেখাই। তোমরা এইখানে গিয়ে এই ভিউতে ক্লিক করে এই ফাইল নেম এক্সটেনশনটা ইনেবল করে দিবা। তাহলে হবে কি, তোমার ফাইলের এই তোমার এইটা কি ধরনের ফাইল এটা দেখাবে, তাহলে তোমাদের সুবিধা হবে অনেক ক্ষেত্রেই। তো ইমেজ ডট জেপিজি, এখন এটা তুমি সেভ করলাম, সেভ করে আমি যদি আমাদের সাইটে চলে যাই, রিলোড যদি করি, এই দেখো এটা কিন্তু রোনালদোর পিক দেখা যায়। তার মানে আমাদের যে ইমেজ ডট জেপিজি যে ফাইলটা ছিল, এটা একটা রোনালদোর ছবি, দেখছো? এই ছবিটা আমাদের দেখাচ্ছে। এখন তুমি চাচ্ছ যে তুমি এই ডাউনলোড ওয়ান ডট জেপিজি এটাও দেখাবা। তো এটা দেখানোর জন্য কি করতে হবে, জাস্ট ইমেজ তুমি লিখলা, ইমেজ লিখে এসআরসিতে তুমি কি দিবা, ডাউনলোড, যে এই যে আমাদের এখানে নাম কি, ডাউনলোড, ডাউনলোড তারপরে হচ্ছে ওয়ান, তারপর হলো ডট দিয়ে জেপিজি, জেপিজি, কন্ট্রোল এস দাও। এখন যদি তুমি যদি সাইট রিলোড করো, এই দেখো তোমার পাশাপাশি কিন্তু এই যে নেইমারের ছবি চলে আসছে, দেখছো? তো এখন তুমি যদি মনে করো তুমি ভুলে গেছো, এই যে এইটা দিতে ভুলে গেছো, বলে যে তুমি যদি কন্ট্রোল এস দাও, তাহলে কি হবে, তাহলে দেখছো তোমারটা কিন্তু দেখাচ্ছে না। মানে তুমি একদম অ্যাকোরেট যে নামটা আছে সেটাই তোমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, এখন তুমি মূলত আমরা যখন তোমরা যখন ফিউচারে যখন ভালো লেভেলের প্রোগ্রামিং করো, তখন কি তোমাদের এই ফাইলগুলা, এই তোমার যে ইমেজ নামে যে ইমেজেস, তোমাদের যে ছবিগুলো আছে ওগুলো সবসময় একটা ফোল্ডারে থাকবে, ইমেজেস নামে একটা ফোল্ডারে তুমি অলওয়েজ রাখবা, কজ এটা একটা একটা রুলস, মানে রুলসই বলা যায়, কজ তুমি প্রফেশনাল লেভেলে কাজ করতে হলে তুমি এইভাবে একটু মেনটেন করবা, দেখতে অনেক ভালো দেখা যাবে, মেনটেন করা খুব সহজ হয়। সো কথা হলো এখন যদি আমরা এইখানে যদি আমরা সেভ করে এখন যদি সাইটটা রিলোড করি, দেখো কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না। দেখানোর কারণ আমরা কিন্তু এই যে সোর্স, এটা কোথা থেকে আসছে সেই সোর্সটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, এখন আমাদের এই সোর্সটা ডিটেক্ট করতে হবে। তুমি এখন ওই ছবি যদি দেখতে চাও, তুমি কিভাবে দেখবা? সো আমার প্রথমে এখানে চলে যাই, এখানে চলে গিয়ে এইখানে আমরা আছি, এইখান থেকে তুমি যদি ছবিগুলো নিতে চাও, তাহলে তোমাকে কোথায় যেতে হবে, অবভিয়াসলি তোমাকে ইমেজেস ফোল্ডারে যেতে হবে, দেন তোমাকে এটা সিলেক্ট করতে হবে, রাইট? সো আমরা ওইভাবে চলে, প্রথমে কোথায় যেতে হবে, ইমেজেস নামে যে আমরা ফোল্ডার করেছি, ইমেজেস, এই যে এখানে কিন্তু দিলা, ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা কোন ফাইল নিব, ইমেজেস, এই যে ইমেজেস ডট জেপিজি যে ফাইলটা আছে সেটা আমরা নিব। অ্যান্ড কন্ট্রোল যদি এস দিই, এই দেখো আমাদের কিন্তু রোনালদোর ছবিটা চলে আসছে। তাহলে আমরা সেকেন্ড ইমেজটা নিব, সেটা হচ্ছে তোমার ইমেজেস এর ভিতরে গেলাম, এটার ভিতরে যে ডাউনলোড ওয়ান ডট জেপিজি যেটা আছে, এটা যখন সেভ করে দিই, নেইমারের ছবি কিন্তু চলে আসছে। সো এইভাবে তুমি মূলত তোমার ওয়েবসাইটে, তোমার যে ওয়েবসাইট আছে সেটাতে তুমি তোমার অনলাইন এবং তোমার ডেস্কটপের যে ফাইল আছে সেটা তুমি দেখাইতে পারবা। ওকে, সো এখন আমরা আলোচনা করব W3 স্কুলস। W3 স্কুলসটা কি? সো আমি যদি গুগলে সার্চ করি W3 স্কুলস, হ্যাঁ, ডব্লিউ3 স্কুলটা হচ্ছে তোমার এমন একটা ওয়েবসাইট যেখানে মূলত তোমার বিগিনার লেভেলের বা অ্যাডভান্স লেভেলের একটু সকল মানে বেশ কিছু ফেমাস যেগুলো পপুলার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। সো আমি যদি এখানে এইচটিএমএল টিউটোরিয়ালে চলে যাই, সো এখানে এইচটিএমএল রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল আছে, বা এইচটিএমএল যে ট্যাগসগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করা আছে। সো আমি মূলত চলে যাব ডব্লিউ3 স্কুলসের এইচটিএমএল ট্যাগ রিলেটেড, এইচটিএমএল ট্যাগস ডব্লিউ3 স্কুলস। এখানে যদি আমি যাই, বা এটা কি, এটা না, মেবি, হ্যাঁ এটা না, এই যে এইচটিএমএল ট্যাগস, এইটা,
হুম। সো দেখো এইখানে কিন্তু এইচটিএমএল এর যত ট্যাগস আছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে আমরা অ্যাঙ্কর নিয়ে কথা বলছি, দেন হলো আমরা এই যে এখানে অ্যাঙ্কর নিয়ে কথা বলা আছে, দেন আমরা এই যে বোল্ড নিয়ে কথা বলছি। সো তুমি যখন সুযোগ পাবা তখন জাস্ট হচ্ছে এখানে কোন ট্যাগস এর ইউজ কি তুমি জাস্ট একটু দেখে নিলা, যদি না বুঝো কোনো প্রবলেম নেই, তুমি ট্রাই ইটস সেলফ করে তুমি একটু দেখতে নিতে পারো যে কোনটার কাজ কি। হ্যাঁ। সো ডব্লিউ3 স্কুলসে মূলত আমরা যে এইচটিএমএল যে লট অফ ট্যাগস আছে এটা কিন্তু সবাই মনে রাখতে পারে না, মনে রাখারও দরকার নাই, কজ এতগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। সো তুমি হয়তো 50% জানতে পারো, বাকি 50% তুমি এইচটিএমএল এই ডব্লিউ3 স্কুল যে রেফারেন্স আছে সেখান থেকে তুমি কালেক্ট করে নিবা। সো ফিউচারে যখন তুমি এইচটিএমএল বা সিএসএস বা যেটাই কোডিং করো না কেন, এইচটিএমএল ডব্লিউ3 স্কুল তোমাকে খুব ভালো কাজে দিবে, এবং তুমি চাইলে তুমি বুকমার্ক হিসেবে তোমার মোবাইলে সেভ করে রাখতে পারো, যাতে অফলাইনেও তুমি এটা ইউজ করতে পারো। হ্যাঁ। তো দেন হলো আমরা আসি হচ্ছে ভিএস কোড এইচটিএমএল টেমপ্লেট। এই যে ভিএস কোড এইচটিএমএল টেমপ্লেট, কথা ভিএস কোডে এখন থেকে মূলত তোমার প্রফেশনাল লেভেলের কোডিং করাটা শুরু হবে। সো আমি ভিএস কোডে চলে আসছি। এখন কথা হইলো যে এইচটিএমএল ফাইলটা দেখতে কেমন হয়, রাইট? সো এইচটিএমএল ফাইলটা দেখতে কেমন হয়, তুমি যদি তোমার ল্যাপটপের বা তোমার কম্পিউটারে যেটা শিফট দিয়ে ওয়ানে ক্লিক করো, এটা আসবে। এখন তুমি যদি এন্টার করো, এই যে এইচটিএমএল টেমপ্লেটটা কিন্তু ভিএস কোড আমাকে অটোমেটিকলি দিয়ে ফেলছে। এখন এই এইচটিএমএল ফাইলের মূলত এটা হচ্ছে আসলেই একটা এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে মেইন একটা এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের ভিতরে কয়েকটা অংশ আসে, প্রথম অংশ হচ্ছে তোমার ডক টাইপ এইচটিএমএল। এটা মিন করছে তোমার যে ফাইলটা বা তোমার যে ডকুমেন্টটা এটা কোন টাইপের। অবভিয়াসলি এইচটিএমএল, কজ যে এখানে এইচটিএমএল লেখা আছে। তাহলে এটা তুমি কোন ল্যাঙ্গুয়েজে কভার করা আছে, এটা কম্পেয়ার করা আছে যে, বা আমরা যে ট্যাগসগুলো তুমি দেখো আমরা যে ট্যাগসগুলো ইউজ করছি ওগুলো কোন ভাষায় লেখা, ইংলিশে। সো এই জন্য এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। হ্যাঁ, এই এইচটিএমএল এর ভিতরে আবার অংশ আছে দুইটা, একটা হলো হেড আর একটা হলো বডি। বুঝতে পারছো? সো এই হেডে মূলত তোমার বিভিন্ন টাইটেল, তোমার তারপরে তোমার সিএসএস এর স্টাইল, বিভিন্ন মানে একটু ওগুলো একটু মাথার উপরে যে কাজগুলো থাকে, তোমার চোখ নাক বা এই টাইপের কিছু, এত কিছু তোমার ভাবার দরকার নেই। এখানে যে মেটা ট্যাগস গুলো আছে এগুলো নিয়ে তোমার আপাতত ভাবার দরকার নেই, এটা যারা এসইও করে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ যারা করে তাদের জন্য টোটালি তোমার ভাবার দরকার নেই। আর দেন হলো আমরা হচ্ছে টাইটেল। এই টাইটেল কিন্তু একটা ইম্পর্টেন্ট থিংস। টাইটেলের কাজটাকে আমি যদি আমাদের এটা যদি কন্ট্রোল এস দিই, এখানে সাপোজ বডির ভিতরে, ও আমরা যে একটু আগে যা যা করছি তোমার অ্যাঙ্কর ট্যাক্স, ইমেজ যা যা করছি, ট্যাক্সগুলো মূলত কিন্তু আমরা এই বডিতে ইউজ করবো। সাপোজ আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, প্যারাগ্রাফ দিয়ে দেন হলো তোমাদের এখানে লিখলাম যে হাই আই অ্যাম শুভ, একটা প্যারাগ্রাফ লিখলাম জাস্ট। লিখে আমি যদি আমাদের এখন এই আমাদের সেকেন্ড ডট এইচটিএমএলটা যদি রিলোড করি, এই যে হাই আই অ্যাম শুভ দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ। এখন হলো তোমার হইলো তুমি একটা জিনিস নোটিস করবা যে আমাদের আহ, এতক্ষণ কিন্তু এখানে সেকেন্ড ডট এইচটিএমএল লেখা ছিল, রাইট? আমি এগুলো সব কেটে দিই। বাট এখন এটা দেখাচ্ছে ডকুমেন্ট। এইটাই হচ্ছে তোমার মূলত টাইটেল। এখন যদি আমি টাইটেলের ডকুমেন্টের জায়গায় যদি লিখি যে এখানে যদি আমি লিখি শুভ, হ্যাঁ, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিলোড যদি করি, তাকে এই যে ডকুমেন্টে এখানে কিন্তু আমার নাম চলে আসছে, দেখছো? সো টাইটেলটা মূলত তোমার এই যে যেমন এখানে ভাষা বিজ্ঞান লেখা আছে, এখানে আনটাইটেল ডকুমেন্ট, বিভিন্ন ওয়েবসাইটে তুমি যেটাই যাও না কেন সেটা কিন্তু তাদের টাইটেলের নামের লেখা থাকে। সো এই টাইটেলের কাছে যে তোমার ওয়েবসাইটে তোমার যে পেজটা কি রিলেটেড, সো এখানে শুভ চলে আসছে। তো দেন হলো আমরা চলে আসি যে বডি, বডির ভিতরে মূলত আমরা যত কোডিং আছে তোমার প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগস, ইমেজ, যত কিছু আছে সবকিছু আমরা করব হলো বডির ভিতরে। ওকে। সো আমরা মূলত এখানে সবকিছু আলোচনা করে নিলাম। আর আবারও আমি বলতেছি যে আমি আবার আরেকবার দেখাই দিই তোমাকে তুমি কিভাবে করবে টানার জন্য। শিফটে ক্লিক করে ওয়ান ক্লিক করবা, দেন হচ্ছে এন্টার দিবা, চলে আসছে, দেখছো? এখন আরেকটা বিষয় আমি আলোচনা করেই ফেলি তোমাদের সাথে, চাইছিলাম তিনটা বিষয় আলোচনা করবো, বাট থাক আরেকটা আলোচনা করে, এটা হচ্ছে হেডিং সম্পর্কে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা থিংস। তোমার ইন ফিউচারে তুমি অনেক বেশি ইউজ করবে হেডিং। হেডিংটা কি? হেডিং কি দিয়ে শুরু হয়েছে? এইচ দিয়ে না? তো তুমি যদি এখন এইচ লেখো, দেখাও তোমার কিন্তু অনেক ধরনের সাজেশন চলে আসছে, H1 H2 H3 H4 H6। হ্যাঁ। তো হেডিং এইচটিএমএল এ তোমার হেডিং হয় 6 ধরনের, H1 H2 H3 H4 H5 অ্যান্ড H6। সো আমি 6টা হেডিং আমরা দেখে ফেলি। H1 দিয়ে যদি আমি লিখি আমার নাম শুভ, যদি লিখি তাহলে দেখো কি দেখাবে, এই যে আমার নামটা অনেক বড় করে দেখাচ্ছে। দেন আমি যদি আহ, একটা জিনিস তোমরা নোটিস করবে, আমি এইখান থেকে এইখানে চলে আসতেছি, দেখছো?
তুমি হয়তো ভাবতে পারো ভাই এন্টারে ক্লিক করলে হয়তো আসতেছে, বাট যদি আমি শুধু এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে। তো আমি যে শর্টকাট যে ওয়েটা করতেছি সেটা হচ্ছে তুমি এইখান থেকে যদি সেকেন্ড এর পরবর্তী লাইনে যাইতে চাও তাহলে কন্ট্রোলে ক্লিক করে এন্টার ক্লিক করবা, তাহলে পরবর্তী লাইনে তুমি চলে আসবা। কন্ট্রোল প্লাস এন্টার, দেন হলো তুমি H2 যদি দেই, H2 তে আমার নাম লিখলাম, সাপোজ নাম লিখলাম, তারপরে H3 দিলাম, এইচ H3, আবার আমার নাম লিখলাম, তারপরে হলো H4, আবার আমার নাম লিখলাম, তারপরে H5, আবার আমার নাম লিখলাম, দেন হলো আছে H6, আমি আবারও আমার নাম লিখলাম। হুম, ডান। সো এখন যদি আমি এটা সেভ করি, সেভ করে আমাদের সাইটে যদি যাই, দেখো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মানে বড় থেকে পর্যায়ক্রমে ছোট হচ্ছে। সো হেডিং এর মিনিং হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড় দেখাবে, দেন H2, তারপরে H3, তারপরে H4, তারপরে H5, তারপরে H6। হুম, সো এটাতে just মাথায় রাখবে যে H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। সো হোপফুলি তুমি বুঝতে পারছো যে বিষয়টা কিভাবে কাজ করে। সো আজকের যে আমি একটু আরেকটু সামারাইজ করি যদি, তাহলে আমরা প্রথমে শিখছি হচ্ছে আমরা ইমেজ ট্যাগ, আমি একটু আমাদের ওইখানে আগের মতো এখন থাকতে যাবো না। আমরা প্রথমে আলোচনা করছি যে কিভাবে তুমি ইমেজ অ্যাড করবা অনলাইন থেকে, অফলাইন থেকে, তোমার ডেস্কটপ থেকে। দেন হলো আমরা কভার করছি হচ্ছে আহ, কি জানো, তারপর আমরা কভার করছি W3 স্কুলস নিয়ে। W3 স্কুলটা তোমাকে ভবিষ্যতে অনেক হেল্প করবে রেফারেন্সেসের জন্য। দেন আমরা কথা বলছি যে ভিএস কোডে তুমি কিভাবে টেমপ্লেটটা করবা, যেটা আমরা একটু আগেই দেখাইলাম। এবং পরিশেষে আমরা আলোচনা করছি হচ্ছে হেডিং সম্পর্কে। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রকার কনফিউশন থাকে বা তোমরা যদি কোনো কিছু যদি আটকে যাও তাহলে অবভিয়াসলি কমেন্টে তুমি জানাবা, আমরা ট্রাই করব তোমাকে হেল্প করার। এবং তাও যদি কোনো তুমি না পাও বা এবং তাও যদি তোমার খুব বেশি যদি প্রবলেম ফেস করো তাহলে তুমি আমাদের ফেসবুক গ্রুপেও তুমি অলসো জয়েন করতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। এবং সেখানে তুমি সকল প্রকার কোশ্চেন্সের অ্যান্সার পেয়ে যাবা। এবং ভিডিওতে ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবা, চাইলে শেয়ার করতে পারো। আর তুমি যদি আমাদের সাথে থাকতে চাও, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। এবং সো ভালো থাকো, টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।